নখ কাটার কি সুন্নত রয়েছে? আপনি হয়তো ভাববেন নখ কাটারও কি আবার সুন্নত রয়েছে, বড় হয়ে গেছে কেটে নিব? না না, সুন্নত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নখ কেটেছেন, আমরা যদি সেভাবে নখ কাটি তাহলে আমরা সওয়াব পাবো। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কাজ ডান দিক থেকে শুরু করতেন। যখনই কোনো ভালো কাজ করতেন, লেনদেন করতেন, তো ডান হাত দিয়ে শুরু করতেন। তো আসুন আজকে আমরা হাতের নখ কীভাবে কাটবো এই সুন্নত আমরা শিখে নিই। খুব একটি সহজ সুন্নত রয়েছে, তা হচ্ছে এই ডান হাতের যে বুড়ো আঙ্গুল রয়েছে, এই আঙ্গুল আমরা কাটবো না। আমরা সর্বপ্রথমে এই ডান হাতের যে শাহাদাত আঙ্গুল রয়েছে, বিসমিল্লাহ শরীফ পাঠ করে প্রথমে এই আঙ্গুলের নখ কাটবো, তারপরে এই আঙ্গুলের নখ, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল। বুড়ো আঙ্গুল আগে কাটবো না, আগে শাহাদাত আঙ্গুল এখান থেকে শুরু করে এখানে শেষ করব। তারপরে আমরা বাম হাতের এই ছোট্ট আঙ্গুল থেকে শুরু করব। বাম হাতের ছোট্ট আঙ্গুল, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বুড়ো আঙ্গুল, শেষে আমরা ডান হাতে এই বুড়ো আঙ্গুল কাটবো। তাহলে কি হলো? ডান হাত থেকে শুরু হলো আর ডান হাত থেকে শেষ হলো। তো হয়তো আপনারা এই সুন্নত শিখে গিয়েছেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি সুন্নতের উপরে আমল করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক আমরা বরকত পেয়ে যাব।